আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। ইউটিউবে আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। এখানে আমরা প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভিডিও আপলোডের A to Z একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আজকে আলোচনা করব। আপনি যদি ইউটিউবে বড় ইউটিউবার হতে চান বা ভালো ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা আপনার জন্য খুব দেখা জরুরি। সো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা www.youtube.com যাব। সো আমি ক্রোম ব্রাউজারটাতে ক্লিক করলাম, আমাদেরকে www.youtube.com নিয়ে আসা হয়েছে। এখানে উপরে আপনারা অবশ্যই, আমি সামনে থেকে আর দেখাবো না যে চ্যানেল আইকন, যে এটা এই জিনিসটা আর দেখাবো না। আপনারা অবশ্যই মনে রাখবেন, যখন চ্যানেল আইকন বলবো তখন এখানে বুঝবেন, ঠিক আছে? তো চ্যানেল আইকনে আমরা ক্লিক করবো। এখন চ্যানেল আইকনে ক্লিক করার পর একটু জুম করে নিচ্ছি। এটা হচ্ছে চ্যানেল আইকন। সবসময় মনে রাখবেন, যখন বলবো চ্যানেল আইকন তখন বুঝে নেবেন যে এটা হচ্ছে চ্যানেল আইকন, ঠিক আছে? সো চ্যানেল আইকনে ক্লিক করবেন। চ্যানেল আইকনে ক্লিক করার পর আমরা প্রথমে ছোট্ট করে একটু সেটিংস দেখাবো, তারপর হচ্ছে ভিডিও আপলোডে যাব। কারণ এই বিষয়গুলো জানা থাকা দরকার আপনার। এখন হয়তো কোনো কাজে আসবে না বিষয়টা, কিন্তু জানা থাকা দরকার। তো আমরা এই যে সেটিংস, এখানে ক্লিক করার পর চ্যানেল ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস, এই যে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে আসতে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন চলে আসছে। সেটিংয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমরা মূলত কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন এডিট অন গুগল। আপনি গুগলে গিয়ে আপনার চ্যানেলের নামটি এডিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। তারপর হচ্ছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। এখানে আমি বলে দিচ্ছি যে 3 নম্বর ক্লাসে যাদের চ্যানেল ভেরিফাই করতে সমস্যা হচ্ছে, এখানে আসলে আপনি চ্যানেল ভেরিফাই করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি ছোটো করে। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে কোথায় নিয়ে যায় একটু খেয়াল করবেন। তো চ্যানেল ফিচারে ক্লিক করার পর আমাদের এখানে আসছে, যে এখানে দেখুন আগের চ্যানেলে ক্লিক করলে চলে আসতো, এখানে ওই চেনটা আসে না কারণ স্টুডিও চলে আসছে। আগে ক্লাসিক ছিল, স্টুডিও ক্লাসিক, এখন ক্লাসিকটা নেই, ডিফল্ট করে দেওয়া হয়েছে স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও। তো এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই, সরি এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই, আমারটা ভেরিফাই করা হয়েছে জন্য ভেরিফাইড দেখাচ্ছে। আপনারা এখানে ক্লিক করলে ভেরিফাই নিয়ে যাবে। তো কীভাবে আসছেন অবশ্যই খেয়াল করবেন, প্রয়োজনে 2-3 বার ভিডিওটা দেখবেন, তারপরে বিষয়গুলো খেয়াল করা উচিত। তারপরে আমি দেখাচ্ছি এখানে আমাদের যে ফিচারগুলো আছে, এখানে আপনি আপলোড করতে পারবেন, মনিটাইজেশনটা এনেবল নেই, তারপর হচ্ছে লাইভ স্ট্রিম এনেবল নেই, তারপরে হচ্ছে আপনার 15 মিনিটের বেশি আর ভিডিও আপলোড করতে অনেক বিষয় আছে, কিছু কিছু বিষয় নেই। কাস্টম ইউআরএলটা আপনার যখন 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি এটা এনেবল করতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি সব কিছু এনেবল হয়ে গেছে। 1 2 3 4 5 5টা অপশন এনেবল হয়নি। 5টা অপশন নিয়ে আমরা কথা বলবো যে এই ফিচারগুলো কীভাবে এনেবল করা যায়। সো এখন আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। ব্যাক প্রেস করলে সবাই পিছনে ফিরে যেতে পারবেন। তারপরে যে দ্বিতীয় অপশনটা, এই যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে দ্বিতীয় যে অপশনটা, এটা ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটি চ্যানেল খোলার কথা বলবে। আমি একটু দেখাচ্ছি, একটু ছোট করে ক্লিক করার পর আমাদের এখানে আসছে। এখানে বলছে যে একটা চ্যানেল নেম ক্রিয়েট করার জন্য। সো এখানে আমরা যদি এখানে টাইপ বারে টাইপ করি, সেক্ষেত্রে আমাদের চ্যানেল নামটা হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। আমরা কোনো চ্যানেল ক্রিয়েট করব না, এখানে ক্রিয়েটিভ দিলে ক্রিয়েট হয়ে যাবে। কারণ একটা ইমেল দিয়ে একাধিক চ্যানেল চালানোটা অনেক রিস্ক। একটা ইমেল দিয়ে একটা চ্যানেল রাখা অনেক ভালো, এবং একটা ডিভাইসে একটা চ্যানেল রাখা ভালো।
আর একটা বিষয় হচ্ছে একাধিক চ্যানেল আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে এই একাধিক চ্যানেলে কাজ করাটা অনেকটা কঠিন, কিছুটা ঝুঁকির মাঝে থাকে, এই জন্য একটা চ্যানেলই বেস্ট। আমরা আবার ব্যাকে চলে যাব, ব্যাকে প্রেস করলে ব্যাকে চলে যেতে পারবো। এখানে চলে এসেছে ব্যাকে। আমরা এখন দেখবো যে 3 নম্বর অপশনটি ভিউ অ্যাডভান্স সেটিং। ভিউ অ্যাডভান্স সেটিং ক্লিক করলাম। সো আমাদেরকে এখানে নিয়ে আসা হলো। এখানে আমাদের ইউজার আইডি একটা দেওয়া হয়েছে, গুগলের কাছে আমাদের একটা ইউজার আইডি, এটা গুগলের কাছে আমাদের একটা ইউজার আইডি আছে, এখানে ইউজার আইডি দেওয়া আছে এবং চ্যানেল আইডি দেওয়া আছে। সো এখানে চ্যানেল ইউআরএল, কাস্টম ইউআরএলের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের কি হবে 100 সাবস্ক্রাইব হয়ে যাবে। আমাদের যখন 100 সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, এই ইউআরএলের জন্য করতে পারবো মুভ চ্যানেল। আমরা যদি এখান থেকে কোনো চ্যানেল কেটে দিতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলগুলো কেটে দিতে পারবো। এখান থেকে সরাসরি আমাদের ইমেলটা যদি আমরা কেটে দিতে চাই, সেক্ষেত্রে কী হবে, এখানে ক্লিক করলে এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে জুম করে দেখাচ্ছি না, আমি দাগ দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কী হয়ে যাবে, আমাদের টোটাল গুগল অ্যাকাউন্টটি কি ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা এখানে করি, এই যে দেখাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে এই দ্বিতীয় অপশনটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, রান যে